আসসালামু আলাইকুম। বিডিজ অফ সার্কুলার 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 22 ঢাকা, অস্থায়ী কার্যালয় 32 গরিবে নেওয়াজ এভিনিউ সেক্টর 13 উত্তরা ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখার সড়ক নম্বর এত তারিখ 23/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন কর অঞ্চল 22 ঢাকা অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্যপদে অস্থায়ী ব্যক্তিদের জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগীয় অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলাসমূহের প্রাকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে বর্ধিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের শর্ত সাপেক্ষ অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। সো বন্ধুরা, আপনাকে দেখতেছেন পদের নাম, বেতন গ্রেড এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা। তারপর ঢাকা বিভাগ ও যে সরকার জেলার বাসিন্দা ও নাগরিকদের আবেদন করতে পারবেন। তো এখানে রয়েছে, আপনারা দেখতেছেন কয়েকটা পদ রয়েছে, বিশেষ করে দেখেন এখানে রয়েছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পদে রয়েছে গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদের সংখ্যা হচ্ছে একটি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্টার্ট অ্যাপটেড টেস্টের উত্তীর্ণ হতে হবে। তারপরে এখানে রয়েছে আপনার ঢাকা বিভাগের সকল জেলা এখান থেকে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে প্রধান সহকারী গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, 18টি। এখানে পদের সংখ্যা হচ্ছে 18টি। তারপর এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এখান থেকে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। তারপরে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে 20টি পদ রয়েছে। তারপরে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে রয়েছে, আপনারা দেখছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানেও 20টি পদ রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারযোগ্য দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45, বাংলা 45 এবং ইংরেজিতে 70, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও পদ রয়েছে। যেমন এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখান থেকে 23টি পদ রয়েছে। তারপর শিক্ষাগত যোগ্যতার বিষয়টি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপরে এখানে রয়েছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে 21টি। তারপর এখানে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স, সকল পদে 1/5/2024 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তানদের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 থেকে 32 বছর হতে হবে। তারপরে প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর কোটা প্রাপ্যতা বিষয়ে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ নীতিমালা এবং পরিচয়পত্র অনুসরণ করতে হবে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগীয় কর্মকর্তা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত স্থিতিশীল। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে 2 নম্বরে রয়েছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি নিয়োজিত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপত্তির পত্র দাখিল করতে হবে।
এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। শহীদ, তারপর 3 নম্বরে হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং পুত্রকন্যা হলে আবেদনপত্র তাই স্পষ্ট উল্লেখ করতে হবে। সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ কোটা সংরক্ষণ করা হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থীর মৌখিক পরীক্ষা সর্বনিম্ন ক্রমিক ক হতে জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন এবং প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। তারপর রয়েছে ক, প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ। প্রার্থীর যে ইউনিয়ন পরিষদ ওয়ার্ড বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ। তারপর মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রাকৃত সনদ এবং প্রমাণক। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদ। জাতীয় পরিচয়পত্র। আবেদনকারীকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে মুক্তিযোদ্ধার সনদপত্র এবং আবেদনকারীকে সাথে সকল উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। তারপর রয়েছে শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র এবং নিগোষ্ঠী, আনসার, বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সংরক্ষণ সর্বশেষ নীতিমালা এবং পরিচয় অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। তারপরে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি, অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড। তারপরে 6 নম্বর লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী কর অঞ্চল 22 ঢাকা নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে জানানো হবে এবং প্রার্থীকে ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। সো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ নিয়োগটি দেখেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং সেম নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, ওটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ নিয়োগটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব